আপনার জিমেইল আইডি মনে আছে বাট আপনি আপনার জিমেইলের সেই পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন। টেনশন করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড কিভাবে উদ্ধার করবেন। চলুন তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার জিমেইলের যে অ্যাপটা রয়েছে আপনার স্মার্টফোনে সেটাতে চলে যাবেন। দেন এখান থেকে নিচের দিকে গেট ইট অপশন পাবেন, এইখানে তারপরে অ্যাড অন ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার জিমেইল আইডিটা দিয়ে দিবেন। আমি আমার জিমেইল আইডিটা দিয়ে দিয়েছি। এখন নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিতে বলছে। সো আমরা তো পাসওয়ার্ড ভুলে গিয়েছি। এক্ষেত্রে অনেক সময় নিচের দিকে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে, এটার জায়গায় হচ্ছে ফরগেট পাসওয়ার্ড থাকতে পারে। সো এটা দিয়ে যদি আপনারা রিকভারি করার চেষ্টা করেন, কিছু ইনফরমেশন চাইবে, সেগুলা স্টেপ বাই স্টেপ দেওয়ার পর আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর যদি আমারটার মতো সেম আসে তাহলে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। কারণ আপনি তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, ওকে? তারপর হচ্ছে আবার ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। সো এখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন দেখেন একটা ফোন নাম্বারের লাস্ট ২ টা ডিজিট দেখাচ্ছে। লাস্ট ২ টা ডিজিট। তো আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এই ইমেইল বা জিমেইল অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেছিলেন, সেই নাম্বারটা এখানে দিতে হবে। দিয়ে সেন্ড এ ক্লিক করলেই একটা কোড পাঠাবে তারা। ওকে? সো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা কোড পাঠাবো। ওকে? আমি আমার নাম্বারটুকু দিয়ে দিয়েছি। এখন সেন্ড এ ক্লিক করে দেই। এখন আমার সিমে একটা কোড পাঠিয়েছে। এই কোডটা আমার এখানে বসাতে হবে। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন কোডটা চলে এসেছে। কোডটা বসিয়ে দিলাম। এখন আমি আবার নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। এখন তারা একটা যাচাই করতে চাচ্ছে। সেটা হচ্ছে আমি যে একটা ইমেইল অ্যাড্রেস এড করেছিলাম সেটাকেও যাচাই করতে চাচ্ছে। অনেক সময় এতগুলা স্টেপ নেয় না। যাদের নেয় তারা পুরোটা দিয়ে দিবেন। তো আমি এই যে গেট এ ভেরিফিকেশন কোড, তারপর একটা আমি কিন্তু একটাই ইমেইল দিয়েছিলাম। এটা টেম্পোরারি একটা মেইল ছিল। এটার উপর ক্লিক দিব। ঠিক আছে? সো আপনারা যদি ইমেইল অ্যাড্রেস এড করে না থাকেন তাহলে কিন্তু এখানে কোড যাবে না। যদি এড করে থাকেন তাহলে যাবে। তো আমি এইটা দিয়ে দিয়েছি। এখন আমার ইমেইলে একটা কোড আসছে। আমি এই কোডটাকে এখানে বসাবো। আমি কোডটা বসিয়ে দিয়েছি। এখন নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। সো এখন এখান থেকে ২ টা অপশন আসছে। উপরেরটা সিলেক্ট করা থাকুক। তারপর হচ্ছে আমরা নেক্সট এ ক্লিক করে দেই। তারপর আবার হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করে দেই। তারপর হচ্ছে আমরা এখান থেকে এগ্রি তে ক্লিক করে দেই। তারপর এখান থেকে আমরা ব্যাকআপ চাইলে নিতেও পারি। যদি নেই তাহলে টার্ন অন ব্যাকআপ, আর না নিতে চাইলে ডোন্ট টার্ন অন এইখানে ক্লিক করে দেই। আর এখানে অ্যাড্রেস হচ্ছে এটা যদি ইনস্ট্যান্ট দিতে চান দিবেন। না হলে স্কিপ অপশনে ক্লিক করবেন। সো আমরা এখান থেকে এটাকে বন্ধ করে দিলাম। দিয়ে হচ্ছে অ্যাকসেপ্ট এ ক্লিক করে দিলাম। ঠিক আছে? তারপর আমরা নিচের দিকে টেক মি টু জিমেইল এইখানে চলে যাই। ওকে? তারপর নোটিফিকেশন অ্যালাউ করতে চাইলে অ্যালাউ করব, না হলে ডোন্ট অ্যালাউ দিয়ে দিব। ওকে? সো আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। আমি কিন্তু আমার জিমেইলে প্রবেশ করে ফেলেছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি তো আসলে জিমেইলের অ্যাক্সেস নিয়েছি বাট জিমেইলের পাসওয়ার্ড তো পরিবর্তন করি নাই। আমার জিমেইলে কোন পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা তো জানতে পারি নাই। এক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন। এখান থেকে বেরিয়ে চলে আসবেন। ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। প্রায় প্রত্যেকটা ফোনের সেটিংসে একই রকম দেখা যাবে। আপনি এটা যদি আপনি যদি একটু উপরের দিকে তাকান তাহলে নিচের দিকে আসার পর গুগল নামে একটা অপশন দেখতে পারবেন। গুগলে যাবেন। গুগল থেকে হচ্ছে অল সার্ভিসেস নামে একটা অপশন আছে। এইখানে যাবেন। দেন আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর আপনি অটোফিল উইথ গুগল এইখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এ ক্লিক করবেন। ক্লিক করার পর এদিক থেকে আপনি জাস্ট এই যে সিকিউরিটি অপশনে আসবেন। সিকিউরিটি অপশনে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা লাস্ট কবে পরিবর্তন করছেন। এই পাসওয়ার্ডের উপর যদি আপনি ক্লিক দেন, দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অপশনটা পেয়ে যাবেন। তারপর দেখেন এখান থেকে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? সো আমি কিন্তু নতুন করে পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। চেঞ্জ পাসওয়ার্ড এ ক্লিক করে দিচ্ছি। তারপর আবারও চেঞ্জ পাসওয়ার্ড, ওকে? দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তার মানে এখন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা দিয়ে অন্য কোনো ডিভাইসে কিন্তু আমি আমার জিমেইল আইডিকে লগইন করতে পারবো। সো ভুলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার কিভাবে করতে হয় সে প্রসেসটা আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমি শিক্ষা দিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।